বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। ঘুরছেন একদিকে ঠান্ডা, অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে আমাদের মানসিক চেতনা খুব একটা ভালো নাই। ইসলামপন্থী চেতনা মানুষের না থাকায় মানুষ এমন একটা ক্ষয় পথে, এমন একটি ধ্বংসের পথে চলছে যেখানে সাহসী অভিযান দিয়েও নিরাপত্তা তৈরি করা সম্ভব নয়। একমাত্র ইসলামের ভিতরেই নিরাপত্তা পাওয়া যাবে। এই ইসলামী মহতি মজলিসে আপনাদের আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে পড়ি আওয়াজ দিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি সূরা আহজাব ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইসলামী অধিবেশনে সখলিল তালিমুল যারা ফতুয়া আলমগীর লিখবে তারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়বে, বলেন সুবহানাল্লাহ। তারা সবাই তাহাজ্জুদ গোজারি হবে। তাহাজ্জুদের নামাজ না পড়লে আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে না। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ, গভীর রাতে শেষ রাতে যারা আল্লাহকে ডাকে তারা জীবনে থাকে না কোনো ঝুঁকিতে। তাদের প্রভু হয়, তাদের ইলাহা হয় একমাত্র রব্বুল আলামিন, রব্বুল আলামিন। শেষ রাতে যারা আল্লাহকে ডাকে, শেষ রাতে যারা আল্লাহকে ডাকে, শেষ রাতে যারা আল্লাহকে আহ্বান করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের দোয়া কবুল হয়, তাদের চোখের পানি কবুল হয়। ফতুয়া আলমগীর লিখতে গিয়ে ৩০০ জন আলেমরা তাহাজ্জুদের নামাজ তাদের জন্য বাধ্যতামূলক। একদিকে আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেমরা কিন্তু আল্লাহকে ভয় করে। কোনো অন্য কারোর কথা বলা হয় নাই। এসপি মন্ত্রী, এসপি সাহেব, ডিসি সাহেব, একথা বলা হয় নাই। এখানে আলেম, যারা আলেম তারা আল্লাহকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে ভয় করে। ৩০০ জন আলেম
তারা সবাই আল্লাহর ভয়েই তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাহাজ্জুদের অজুর পানি খেয়ে দেয়, তারা টের পায় না। অনেক দিন থেকে তারা ফতুয়া আলমগীর লিখতেছে, কিন্তু তাহাজ্জুদের পানিটার ব্যবস্থা কে করে দেয় ওই ব্যক্তিকে তারা দেখতে পায় না। একদিন 300 জন আলেম একত্রিত হয়ে পরামর্শ করলেন, আজকে আমরা ঘুমাবো না, জেগে থাকবো। কে আসে কোন দিক থেকে, কে আসে কোন দিক থেকে, বা কোন মানুষ তাকে দেখব এই মরুভূমি থেকে কুয়ার মধ্য থেকে বালতি ভরে পানি বদনা ভরে দেয়, এই লোকটার পরিচয় জানবই আমরা, কিন্তু এখনো তাকে আমরা কেউ দেখলাম না। সবাই অপেক্ষা করছে। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা কিন্তু মৃত্যুর চেয়ে কষ্ট, একটা প্রবাদ বাক্যে আছে। সবাই অপেক্ষা করছে তাহাজ্জুদের পানি কে দেয়, এই তাহাজ্জুদের পানি দাতাকে দেখবে তারা। রাত 11টার পর একজন মানুষ রুমাল মাথায় পেঁচিয়ে, কেউ যাতে চেহারা দেখতে না পায়, মরুভূমির কুয়া থেকে 300টি পানির বদনা ভরে দিয়ে চলে যাচ্ছে। 300 জন আলেম তাকে ডেকে সালাম দিয়ে বললেন, মহোদয় আপনার পরিচয়টা একটু জানতে চাই, আপনি অজুর পানি দেন দীর্ঘদিন থেকে, আপনাকে আমরা কেউ চিনি না, আপনার পরিচয়টা একটু জানতে চাই। মহোদয় আপনার পরিচয় কি? সব আলেমরা উদ্গ্রীব হয়ে বলছে। উনি বলছে আমার পরিচয়ের দরকার নেই, আমি পরিচয় দিতে চাই না, আমার এখানে পরিচয় দিলে আপনাদের কি লাভ? বলছে মহোদয় আপনার পরিচয়টা আমরা জানতে চাই, কে আপনি? নাসুর হয়ে যখন 300 জন আলেম তার পরিচয় জানতে চাইলেন, তখন উনি বললেন, আমি বাদশাহ আলমগীর। বলেন সুবহানাল্লাহ। দেশের প্রেসিডেন্ট, সে অজুর পানি দিচ্ছে, সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা ভাই? হয়তো আমাদের কথায় রাগ করতে পারে, রাগ করেন না ভাই, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী একটা ধোকার জায়গা। হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোকার জায়গা। ধোকা দিয়ে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যাতে জান্নাত পাই সেজন্য বক্তৃতাগুলো দিচ্ছি। আপনাদের এই কথাগুলো বলা হচ্ছে কষ্ট করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কুয়াশাচ্ছন্ন এই পরিবেশে আপনাদের উপস্থিতি অনেক হয়েছে, আমি খুশি হলাম। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কেন আপনারা কথাগুলো শুনছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে কথাই শুনেন না কেন আর যে কাজই করি না কেন, দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আমি একজন বাহাদুর, আমি একজন অমুক, আমি একজন অমুক গ্রামের প্রধান, এগুলি চিন্তা ভাবনা বাদ দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আপনারা লিখিলেন। সিরিয়ার সরকার পতন হয়েছে আপনারা জানেন। 54 বছর সিরিয়ার সরকার রাজত্ব করেছে। ওই দেশের যত মূর্তি ছিল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন আল্লাহর জন্য মানুষ কাঁদতেছে সিরিয়ায়, সুবহানাল্লাহ। ওই সিরিয়াতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন ও হাজাল বালাদিল আমিন। আমি ব্যাখ্যা নিয়ে আসবো, আমার 4 ঘন্টা সময় লাগবে। আপনারা কি থাকতে পারবেন? 4 ঘন্টা সময় লাগবে ইনশাল্লাহ। কিন্তু হয়তোবা বলতেছি, আমার কথা আপনারা আমল করতে পারবেন না, আমিও পারবো না। 4 ঘন্টা ওয়াজ করা শীতের রাতে অসম্ভব ব্যাপার, কি মোহতারাম। কিন্তু আমি আমার বিষয়টা আমি তুলে ধরার জন্য 4টা কসম সূরা 3-এর মধ্যে আছে। আমি রসুলের একটা বিষয় ওখানে আছে। আমি আমার আলোচনা ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর হচ্ছে, যারা জ্ঞানী তারা বুঝতে পারতেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া 3 ফলের কসম, জগই ফল, সুবহানাল্লাহ। সূরা 3-এর মধ্যে ওয়া 3 ওয়া জাইতুন, জাইতুন মানে ডুমুর ফল। এই ডুমুর ফলটা বেশি ফিলিস্তিনে হয়। ওই ফিলিস্তিনে ফিলিস্তিনের বেতেলহামে হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হয়। বলেন সুবহানাল্লাহ। বিনা বাপে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসে, বিনা বাপে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসে। এই ক্ষমতা কার? আর হুজুর বলেন কার? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা
লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বলি হও তৎক্ষণাৎ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, ঠিক কিনা? আল্লাহ পাকের ইচ্ছায় মরিয়মের পেটে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। অনেক কষ্ট পেতে হয়েছে মরিয়মের, ওই দিকে আজকে যাব না, ওই বিষয়টা আজকে পুরো বলা সম্ভব হবে না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছে, বহু বাধা তার এসেছিল এই দুনিয়াতে। কাফেররা, ওই খ্রিস্টানেরা বলেছিল, কেন বিনা বাপে ঈসার জন্ম হয়? বিনা বাপে ঈসার জন্ম হয়, তাহলে মরিয়মের স্বামীকে, মরিয়মের স্বামী তাহলে আল্লাহ নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আগেই বলেছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আর মানে আমি কারোর জন্মজাত নই, কাউকে আমি জন্মও দিইনি, শুধু অর্ডার করি আর হয়, হুকুম করি আর হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, দু হাত তুলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম সারা বিশ্বে যা আলো, আল কোরআনের আলম, সারা বিশ্বে যা আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে।